2024 সাউথের অ্যাকশন থ্রিলার মুভি স্ট্যান্ড আপ, যেটা রিভিউ করবো এখন রিসেন্টলি দেখলাম আমি, যখন হলে এসেছিল তখন আমার দেখা হয়নি, এখন ওটিটিতে এসছে, জিও সিনেমাতে আছে, অ্যামাজন প্রাইমে আছে, যেটা ইচ্ছা আপনারা দেখতে পারেন। এই সিনেমাটা দেখলাম, এটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই সাইলেস কোলানু, কাস্টে আছে ভেঙ্কটেশ স্যার, যিশু সেনগুপ্ত, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং আরো অনেকে। এই ছবিটার ব্যাপারে না কোনো আইডিয়া ছিল না, টিজার ট্রেলার কিছুই আমি দেখিনি, তো কি দেখবো বলে খুঁজছিলাম, তারপরে দেখি এই সিনেমাটা এসছে ওটিটি প্ল্যাটফর্মে। এবার এর যে কাস্টিংটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার মনে হয়েছে এই সিনেমাটা দেখা উচিত এবং দেখলাম আমি, সেটা রিভিউ করব। এর টিজার ট্রেলার কিছুই আমি দেখিনি, একদম ব্ল্যাঙ্ক মাথা নিয়ে সিনেমাটা দেখতে বসছিলাম এবং এক কথায় যদি বলি, সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। গল্পটা আগে বলে নি, পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে। গল্পটা হচ্ছে চন্দ্রপ্রস্থা বলে একটা জায়গা দেখানো হচ্ছে, যেখানে মাফিয়া রাজ খুব বেড়ে উঠেছে। সেখানে সাইকো বলে একটা ক্যারেক্টার ঢুকছে। এবার সাইকো কি করতো, সাইকো আগে মাফিয়াদের গ্যাংয়ের সঙ্গেই থাকতো, ভাড়াটে গুন্ডা বলতে পারেন। কিন্তু এই সাইকো খুব খতরনাক, একে মানুষ বলা হয় না, পশু বলা হয়। যে এই যদি একবার রেগে যায় বা এর পেছনে যদি আপনি লাগেন, তাহলে কিন্তু ধ্বংস করে দিতে পারে। সেই ক্যারেক্টারটা সবকিছু ছেড়ে এখন নর্মাল লাইফ লিড করছে, বাট একটা প্রবলেমের জন্য তাকে আবার ওই মাফিয়া গ্যাংয়ের সঙ্গে ঢুকতে হচ্ছে, তাকে আবার তার পুরোনো কাজে ফেরত যেতে হচ্ছে। কি সেই কারণ, কেন সে ঢুকছে এবং ঢোকার পর তার সাথে কি কি হচ্ছে, এই সবকিছু নিয়েই 2 ঘন্টা 18 মিনিটের এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, বেশ কিছু পজিটিভ দিক আছে যেগুলো কিন্তু আমি আশা করিনি, সত্যি কথা বলতে। ফার্স্ট হচ্ছে এই সিনেমার অ্যাকশন আউটস্ট্যান্ডিং কোরিওগ্রাফ করা হয়েছে। যেভাবে অ্যাকশনের সিঙ্ক্রোনাইজেশন দেখতে পাবেন আপনি, সেটা বন্দুক দিয়ে হোক বা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হোক, সেগুলো আলাদাই লাগে দেখতে। যখন হাত দিয়ে ছুরি দিয়ে মারছে, সেগুলো যতটা ভায়োলেন্ট লাগে দেখতে, সেগুলো শুটও ভায়োলেন্ট ভাবে করা হয়েছে এবং সেগুলো দেখতে আউটস্ট্যান্ডিং লাগে। মারপিট গুলো এত ভালো স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে স্ক্রিনে দেখতে ওই অ্যাকশনটা আপনার মজা লাগবে। একটা মাসি মোমেন্ট তৈরি করে সিটি তালি দেবেন আপনি বলে ভাই বাহ, কি অ্যাকশন ডিজাইন করেছে ভাই সিনেমাটায়, অ্যাকশন টপ নচ আছে। তার সঙ্গে সিনেমার লুক অ্যান্ড ফিলটা খুব আপগ্রেডেড, কারণ এখানে কিছু বড়লোক বিজনেসম্যানকে দেখানো হচ্ছে। তো এখানে যে বড় লোকের লাইফটা বা তাদের ব্যাকড্রপটা, সেটা ভালো সেট করা হয়েছে। মানে একটা বড় লোকের ভালো বাড়ি, বাংলো, ভালো গাড়ির মধ্যে যে বন্দুক আছে সেট করা, সেই জিনিসগুলো যেভাবে দেখানো যায়, ভিএফএক্স এর কাজ থেকে শুরু করে মিউজিকের কাজ, কালার টোন, লুক অ্যান্ড ফিল, এগুলো খুব আপগ্রেডেড। দেখে আপনি বুঝতে পারবেন টাকা পয়সা খরচা করা হয়েছে এবং একটা প্রিমিয়ামনেস দেয় এই শোটা বা এই সিনেমাটা আপনাকে, সেটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। বিজিএম এর কাজ, অ্যাকশন সিকোয়েন্সেস অসাধারণ, অ্যাকশন সিকোয়েন্স গুলোকে আলাদা লেভেলে নিয়ে যায়। তো টেকনিক্যালিও এই সিনেমাটা খুব স্ট্রং, আর সিনেমাটা দেখতে দেখতে কোথাও বোর করবেন না। বেশ বড় সিনেমা, তবু স্ক্রিন প্লেতে যেহেতু কিছু না কিছু সবসময় হচ্ছে, সিনেমাটা দেখতে আপনার কোথাও বোর ফিল হয় না। 2 ঘন্টা 18 মিনিট 20 মিনিট আপনার মনে হয় যে ওয়ান গোতে আমি দেখে ফেলবো, এবং জিনিসটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে, দেখতে ভালো লাগে, বোর খুব একটা লাগবে না। আর এই সিনেমাতে পারফরমেন্সেস, ভেঙ্কটেশ স্যার আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, যেরকম অ্যাকশন সিকোয়েন্সে, যেরকম ইমোশন সিকোয়েন্সে। মানে প্রত্যেকটা জায়গায় ভেঙ্কটেশ স্যার জাস্ট আউটস্ট্যান্ডিং। ইমোশনের থেকে অ্যাকশন জায়গায় তাকে বেশি ভালো লেগেছে। তার সাথে যিশু সেনগুপ্ত খুব কম রোলে আছে, তাকে সাউথে খুব যে বড় রোল প্রোভাইড করা হয় তা তো নয়, তাকে ছোট রোলেই রাখা হয়েছে, সেই ছোট রোলে ভালো। নওয়াজুদ্দিন সিদ্দিকী বেশ ভালো পারফর্ম করেছে, অনেকদিন বাদে ওই পাগল নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দেখতে পেলাম, ভিলেনের রোল প্লে করেছে। যেমন সাইকো যে একটা ভিলেনও, সেটা আপনি তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবেন। এরকমই সিমিলার কাইন্ড অফ রোল কিন্তু আমরা কিক সিনেমাটায় দেখে এসেছি। এবার এই সিনেমাটা দেখে অনেকের না জন উইকের কথা মনে পড়তে পারে, আমারও মনে পড়েছে, কারণ একটা লোক রিটায়ার করে গেছে, সে আবার ফিরে আসছে, তার একটা রিজন আছে পার্সোনাল, সেই রিজনটা কমপ্লিট করার জন্য ফিরে আসছে। যেভাবে বন্দুকগুলো আনফোল্ড করা হয়, যেভাবে সে ফিরে আসে, যেভাবে সেটা ব্যাক স্টোরি দেখানো, সেটা জন উইকের কথা কিন্তু আপনাকে মনে করাবে, এটা কিন্তু মিথ্যা নয়। তো কেউ যদি বলে যে এটা জন উইক থেকে কিছুটা ইন্সপায়ার, সেটা বললে কিন্তু খুব একটা ভুল বলা হবে বলে আমার মনে হয় না। তো এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে আসি, আমার এই সিনেমাতে বেশ কিছু নেগেটিভ দিকও কিন্তু লেগেছে। ফার্স্ট হচ্ছে এখানে ক্যারেক্টার, যে সাইকো ক্যারেক্টারটা, মানে ভেঙ্কটেশ স্যারের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে যে সে খুব খতরনাক, সে প্রচুর লোককে মারতে পারে, মানে জাস্ট রক্তলীলা চালায় যখন সে ময়দানে নামে। কিন্তু সেই ক্যারেক্টারটাকে এত ওভার দ্য টপ দেখিয়ে ফেলেছে যে তার কিছুই হচ্ছে না, হাজার লোক এসে তাকে মারছে, এবার তার খরচও আসছে না। এই জিনিসটা দেখে না খুব বাজে লাগে, খুব ফিল্মিশ লাগে দেখতে, এবং কোথাও না ওইটা কি অর্গানিক ফিল মনে হয় না। একটা হিরো, সেও তো মানুষ রে বাবা, রক্ত মাংসের মানুষ, তো সেও মার খাবে, তারও রক্ত বেরোবে, তবে তো সে যখন রিভেঞ্জ নেবে সেটা দেখতে মজা লাগবে। তো এখানে হিরোকে কোনোভাবে রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না, তাকে ভগবান বলে মনে হয়, এবং তাকে সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে, যেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি প্রথমেই বললাম এটা আমি টিজার ট্রেলার দেখিনি, যদি আপনি ট্রেলারটা এখন গিয়ে দেখেন, ট্রেলারে পুরো গল্প রিভিল করে দিয়েছে। সেরকম ট্রেলার নিয়ে আমার সবসময় প্রবলেম ছিল, এখনো আছে। ট্রেলার লেভেলে যদি আমি বলি, ট্রেলার লেভেলে এই সিনেমাটার অনেক গল্প বা 90% গল্পই কিন্তু বলে দেওয়া হয়েছে।
নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এখানে ইমোশনটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করে না। এটা একটা বাবা মেয়ের গল্প অ্যাকশনের মধ্যে, এখানে কিন্তু ইমোশনেরও জায়গা রাখা উচিত ছিল, ইমোশনের জায়গা দেওয়া হয়েছে, কিন্তু ইমোশনটা কোথাও গিয়ে আপনার সাথে কানেক্ট করে না, কারণ এখানে অ্যাকশনে প্রচুর টাইম দেওয়া হয়েছে রাদার দেন ইমোশনটা বিল্ড আপ করার জন্য খুব কম টাইম দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয়েছে জাস্টিফাই হয়নি। এই স্ক্রিন প্লের মধ্যে ইমোশনটা আরো ভালোভাবে ফুটে আসতে পারতো, কারণ জায়গা ছিল, রাইটিং এ সেই ইমোশনটা ছিল, বাট ইমোশনটা কোথাও গিয়ে এক্সিকিউশনে ফুটে আসে না। ক্যারেক্টার বিল্ড আপে কোথাও মনে হয়েছে একটু খামতি থেকে গেছে, ইমোশনটা আরেকটু ভালোভাবে গ্রো করতে পারলে বেশি ভালো হতো। আর এই সিনেমাতে লাস্টের দিকে কিছু টুইস্ট এন্ড টার্নস আছে যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, মানে যেগুলো দেখে আপনার ওয়াও ফিল হবে না, রেগুলার টুইস্ট এন্ড টার্নস, ওগুলো আমরা অনেক সিনেমাতে এর আগে দেখে এসেছি, নোন টুইস্ট এন্ড টার্ন এবং নোন ট্রোপ, সেগুলোর মধ্যে ওয়াও ফ্যাক্টরটা নেই। তো সেই টুইস্ট এন্ড টার্নস গুলো ভালো ছিল, বাট সেগুলো প্রেজেন্টেশন খুব একটা ভালো হয়নি। এই মুভিটা মেনলি প্রেজেন্টেশনে কিছুটা ল্যাক করে, প্রেজেন্টেশনে এই সিনেমাটা মুখ থুবড়ে পড়ে। বাকি এই সিনেমাটা ভালো, যারা অ্যাকশন দেখতে ভালোবাসে, তার মধ্যে ড্রামা, তার মধ্যে অ্যাটিটিউড, ডায়লগ বাজি, তাদের এই সিনেমাটা ভালো লাগবে, ওয়ান গোতে আপনি দেখে ফেলতে পারবেন। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।